হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমরা তো খুব দুঃখে আছি, কারণ জিটির রেজাল্ট হচ্ছে না। তার জন্য আমরা সবাই দুঃখিত আছি, গ্রুপ ডিসকাস করছি। মানে এর আগে এরকম কোনোদিনও হয়নি, মানে কি জিডি রেজাল্ট যে আসছে, তো এর আগে কোনোদিনও এত দেরি করে দেয়নি। যা হয়েছে ডিসেম্বরের আগেই দিয়ে দিয়েছে, কিন্তু আমরা এটা নিয়ে চিন্তিত যে মানে এতদিন থেকে আসছে না কি জন্য। আমরা চাইছি যেন তাড়াতাড়ি রেজাল্টটা চলে আসে, কিন্তু আমরা এটাই ডিসকাস করার চেষ্টা করব যে মানে কি জন্য এত লেট হচ্ছে, আজকে কি রেজাল্ট আসার সম্ভাবনা কোনো রকম আছে, সেটা নিয়েও আমরা কথা বলব। তো বন্ধুরা, আমরা এটাই বলতে যাচ্ছি যে তোমরা যারা কাট অফ নিয়ে চিন্তিত আছো, ভাবছো কি আমার 2 নম্বর 4 নম্বর 5 নম্বর বেশি আছে, হবে কি না, এটা নিয়ে চিন্তিত যারা আছো তারা একদমই চিন্তা করবে না, সবার হয়ে যাবে। আমার যেমন জেনারেলের কাট অফ বলি আমি, কি প্রথম জেনারেল থেকে শুরু করি। জেনারেলের ভ্যাকেন্সি অনেক আছে, প্রায় বর্ডার এরিয়া বলছি 1800 বেশি ভ্যাকেন্সি আছে। আমাদের নাম্বার সামথিং গেছে 78-এর মতো। ওখান থেকে খুব বেশি বাড়লে হয়তো 7-8 বাড়বে, তার বেশি বাড়বে না। যাদের নাম্বার 85 থেকে 86-87 এরকম নাম্বার আছে, ওরা সেফ জোনে আছে, যে কোনো একটা পোস্ট পেয়ে যাওয়া। আর বাকি তো যেটা এসসির আছে সেটা তো আমাদের রাজকুমার বলছে। হ্যাঁ, তো এসসির কাট অফ এখন আমাদের 78 গেছে। আর আমার মনে হ্যাঁ, মানে হচ্ছে জেনারেলের সমানই গেছে, জেনারেলের হ্যাঁ, যেটা সমান গেছে। আমার মনে হচ্ছে ওই 7 থেকে 8 প্লাস হলে, কারণ এখনই এসসির 19 প্লাস হয়ে গেছে। অলরেডি অনেক চলে গেছে। হ্যাঁ, তো আর ওই যদি দেখা যায় 23 আর 24-এর যদি দেখা যায় পিভিসি আর যদি দেখা যায়, তো ওই আমাদের বলো আবার ওই 26 থেকে 27 বেড়েছে। তো এখন পর্যন্ত আমাদের 25-এ 19 বেড়ে গেছে, তো ওই 6 থেকে 7 আর বাড়ার সম্ভাবনা লাগছে। তো যারা এই 6-7 নম্বর আছে তারা সেভেই আছো, টেনশন করবো না, কারণ রেজাল্ট ঢুকে যাবে 2-1 দিনের মধ্যে। হয়ে যাবে, কারণ এসসিদের মানে বেশি নাম্বার এমনিও যায় না। প্রতি বছরে আমরা যদি মানে ডাটা উঠিয়ে দেখি 3-4 বছরের, তো সেমই দেখতে পাবো আমাদের ওই 26-27 বেড়েছে, তার মধ্যে 19 অলরেডি চলে গেছে। ওখানে আর 5-6 নম্বর 7 নম্বর থাকলেই যথেষ্ট আছে, মানে যে কোনো একটা পোস্ট পেয়ে যাওয়ার জন্য। এরকম না যে তোমাদের মন চাওয়া পোস্ট পেয়ে যাওয়া, ওটা না, মানে যে কোনো একটা পেয়ে যাওয়া কিছু একটা। বাকি ওবিসির কথা তো বলছে, বর্ডার এরিয়ার কাট অফ এসসি আর জেনারেল। তো আমি ওবিসিটা বলছি। ওবিসি তোমার 1003টা ভ্যাকেন্সি আছে। 2006 জনকে ডাকা হয়েছে। 2006 ডবল ভ্যাকেন্সি ডাকা হয় সবাইকে। এবার বলছি কাট অফ তোমাদের হাতে যাদের 10 প্লাস মিনিমাম 10 প্লাস থাকলেই তুমি একটা পোস্ট পেয়ে যাবে। কারণ 10 প্লাস হাতে রাখলেই তোমরা যে কোনো একটা পোস্ট পেয়ে যাবে। কারণ প্রিভিয়াস ইয়ারের কাট অফ দেখে যত বাড়ে তার চেয়ে 5-7 নম্বর কম বাড়ে, ঠিক আছে। ধরে নাও যদি 15 বাড়ে, তো তা কত বাড়তে পারে? ওই 10-11 বাড়বে, 10-11 মানে ম্যাক্সিমাম যদি হয় 10-11 বাড়বে, হ্যাঁ। ওর বেশি বাড়বে না, মানে 10-11 বেশি বাড়বে না, কম করে হলো 7-8। একবার 15 বেড়ে গেলে, বা একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, যে 15 বেড়ে গেলে তার মানে উপরে যাওয়ার চান্সটা খুবই কম। 15 হ্যাঁ, নিচে থাকলেই তোমাদের নম্বর সেফ জন তোমরা। তো তোমাদেরকে তাই বললাম যে 10 প্লাস হাতে রাখলেই যে কোনো একটা পোস্ট পেয়ে যাওয়া। হ্যাঁ, মানে বলতে যাচ্ছি যেমন মানে প্রিভিয়াস ইয়ার উঠিয়ে দেখা যায়, মানে কি 29 প্লাস গেছিলো। এর আগের বারের কথাই বলি, আমরা ফার্স্ট টাইমে বেড়েছিল আমাদের, মানে এর আগের বার ফার্স্ট টাইমে বাড়েনি, মানে একসঙ্গেই গেছিলো। মানে ইসের তো আমরা 23-এরটা বলি, 23-এরটা প্রথমে বেড়েছিল, যেমন মানে গেছিল 40 থেকে গেছিল 18 নম্বর গেছিল। হ্যাঁ, ওবিসি বর্ডার এরিয়া ওবিসি। তো 18 নম্বর বেড়েছিল প্রথমে, তারপরে 18 নম্বরে পরে কিন্তু 18 নম্বর আবার বাড়েনি, বেড়েছে 11 নম্বর বেড়েছিল। তো 69 গেছিল কাট অফ ওখানে, ওই জায়গাটায়। ওই জন্য ওই হিসাবেই আমরা মানে বলতে যাচ্ছি যে যাদের নম্বর কিনা ওই প্রায় 10-11 বেশি আছে কিনা, ওরা পেয়ে যাবে পোস্ট। কারণ এবার তো অলরেডি 15 বেড়েছে, এর আগেবার 18 বেড়েও তারপরে 11 বেড়েছে, এবার 15 অলরেডি গেছে, কিন্তু কারণ উপরে আছে আমাদের কাট অফটা। তাই বলছি বন্ধুরা যে টেনশন একদম করবা না, নিজের উপরে ভরসা রাখো, দিনের মধ্যেই রেজাল্ট চলে আসছে। তাই বলছি একদম ভরসা একদম ছাড়বে না। জয় হিন্দ, জয় ভারত। হয়তো আজকেই চলে আসতে পারে রেজাল্ট, আজকে বিশেষ চান্স, প্রবল চান্স আজকে আসার। আজকে তোমরা অফসাইডে চেক করতে থাকো যে 10টা থেকে 12টা অবধি, আর প্রায় রাতেই দেয় এসএসসি রেজাল্ট। কারণ এর আগে 2024-এ এর আগের বারই আমাদের 11:50 রেজাল্ট দেওয়া হয়েছিল। তো এবার অনেক চান্স আছে যেন আজকেই দেওয়া হোক। আর এর আগেও এরকম হয়েছিল, নোটিশ এসেছিল যে মানে একটা ডেটে মানে দেওয়া যাবে, তার 3 দিন পরে রেজাল্ট এসেছিল। তো অলরেডি আমাদের 14 তারিখ আসার কথা ছিল, মানে 12 তারিখ আসার কথা ছিল, আজ 14 তারিখ হয়ে গেছে। রেজাল্ট আসার আজকে প্রবল সম্ভাবনা আছে, মানে চলে আসতে পারে। তোমরা তো জানো 24 তারিখে রোজগার মেলা, তো আর বেশি দেরি করলে তো ছেলে পেলে তো মানে নিজের প্রস্তুতি নিয়ে যাবে কিনা, লেট হয়ে যাবে। তো আজকে রেজাল্ট চলে আসছে, তোমরা বেগ গোছানো শুরু করে দাও, একদম রেডি করে দাও, হয়ে যাবে, সবার হয়ে যাবে। বাড়তি চেপেগা।
তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। জয় ভারত। দেখা হবে বন্দে মাতরম। অন্য ভিডিওতে দেখা হবে আবার। বাই।